কবিওয়ালা যে কথাটা লিখছে, এটা লেখা যিনি লিখছেন ওনার এলেমের গভীরতা কত আমি জানি না, আর কিভাবে ছন্দটা উনি বানাইলো সেটাও ওনার আকল, ওনার জ্ঞান পরিধি, আল্লাহ তাআলা কত মেধা ওনাকে দিছে সেটাও আমার জানা নাই। কিন্তু কবিতার ভাষায় বোঝা যায়, কবিতার ভাষায় বোঝা যায় আল্লাহ তাআলা ওনাকে অগাধ জ্ঞানের অধিকারী বানাইছেন। বলে আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান। আপনারা তো আরবি বুঝবেন না, আমি অর্থ ভরে বলতেছি। ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনা বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকান ওয়া মাসরুরা। বলছে, এ রাজা, এ বাদশা, এই এমপি, এই মন্ত্রী, এই চৌকিদার, এগুলার দাম কিন্তু আমি মাওলার কাছে নাই। তুমি এমপি না মন্ত্রী না প্রধানমন্ত্রী, তুমি মেজর না কর্নেল না আর্মির প্রধান না র্যাবের প্রধান, পুলিশের প্রধান, তুমি ওলি না গাউস, তুমি কুতুব, তুমি মুফতি না মুহাদ্দিস, তুমি ইমাম না তুমি খতিব না মুয়াজ্জিন না মুসি, এগুলার পরিচয় আমার কাছে নাই। তোমার পরিচয় আমার কাছে হবে তুমি একমাত্র তোমার ঈমান, তাওহীদ খালেস, একাত্মবাদ, আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস, আমার প্রতি, আমি আল্লাহর প্রতি ভালোবাসা তোমার ভিতরে কতটুকু ছিল। আমি নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার অন্তরে ভালোবাসা মহাব্বত কতটুকু ছিল। আমার কাছে মন্ত্রী, মিনিস্টার, মুফতি, মুহাদ্দিস, ওলি, পীর, গাউস, কুতুবের কোনো দাম নাই। যার ঈমান, যার আমল সঠিক থাকবে সে আমার আরশের নিচে ছায়া পাবে। কিসের নিচে? আসলে আরশের নিচে তো ছায়া পাবে, ছায়া পানেওয়ালাই জান্নাতে যাবে। তো বান্দা, এমন জীবন কররে গঠন, এমন জীবন কররে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি এমন জীবন তুমি তৈরি করো, নিজেকে নিজে এমন ভাবে তৈরি করো, তোমার ইন্তেকালে আকাশ বাতাস জমিন পাতাল যাতে তোমার জন্য কান্না করে। তৈরি হও, নিজেকে নিজে তৈরি হও, তারপরেই তো জান্নাতের চিন্তা। আমার নাই নামাজ, আমার নাই জিকির, আমার নাই তেলাওয়াত, আর ঈমান কতটুকু মজবুত সেটা প্রত্যেকে চিন্তা করলে তো পাওয়া যায়। এই যে এখন শীতকাল, অনেকে এমন ঠান্ডা, ঠান্ডা পানি কয়জনের করে বা গরম পানির ব্যবস্থা আছে। ওই যে শীতকাল, নামাজ পড়বো না, ঘুমাইয়া যায়, আজানের আওয়াজের ধ্বনি যখন পায় কম্বলটা আরো টাইনা ভালো করে কম্বল ফিরে ঢুকে যায়। নামাজ যা মোটামুটি পড়তো, শীতকাল আসে এখন পুরাই নামাজ ছেড়ে দিছে। ও এতবার উজু করা কি সম্ভব? কষ্টের মধ্যে দিয়ে তো জান্নাত পাবেন। বিনা কষ্টে টাকা উপার্জন করা যায় না, বিনা পরিশ্রমে পকেটে টাকা আসে না। তো বিনা পরিশ্রমে আপনি জান্নাতের আশা করেন কিভাবে বলেন তো? এটাই তো পরীক্ষা। শীত আসবে আবার গরম আসবে, শীত যাবে গরম আসবে, গরম যাবে শীত আসবে। পরীক্ষা তো বান্দার। বান্দা, শীত যতই হোক, দেখি তুমি নামাজ ছাড়ো কিনা, নামাজ পড়ো কিনা, কি বলেন? দেখি তোমার ইমানের অবস্থা কি। আমি মাওলার প্রতি ভালোবাসা কেমন? জোরে বলে শীত সব দূরে ফেলাই দিলাম, আজান হয়েছে, আমার মাওলা ডাকছে, আমি এখন নামাজ পড়বো, আমার মাওলার কদমে আমি কুদরতি ভাবে সেজদা দিব, সেজদা দিব। সেজদা দুনিয়ার রাজা বাদশা নয়,
দিব আমার মালিককে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি খলাকাল ইনসানের মালিক, আপনাকে আমাকে সৃষ্টি করছেন। সৃষ্টি যার ইবাদত করব তার। কি বলেন ভাই? সেজদার এত দাম, সেজদায় সেজদায় আল্লাহ তাআলার রাগকে, ক্রোধকে, গুসাকে হারাম করে দেয়। আল্লাহ তাআলা বলেন, আমার অবস্থান হইল দুই অবস্থা, জালাল জামাল। আমি জালাল অবস্থান করি, জামাল অবস্থান করি। একটা নরমাই একদম শীতল সুবাতাসের মতন, সুশীতলের মতন, আর একটা রাগ। তো আল্লাহ তাআলার কুদরতি ভাই বান্দা যখন তওবা ইস্তেগফার যখন করে, সেজদা যখন পড়ে যায়, তখন আল্লাহ তাআলার রাগ এবং গুসা হারাম হয়ে। সেজদা যত পারো তত সেজদা দাও। ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি কথা বলে শেষ করতেছি। থানবী রহমতুল্লাহ আলাইহি রেফারেন্স দিয়ে বলছেন, হজ বেশি বেশি করো এই কথা বলে নাই, নামাজ বেশি বেশি পড়ো এই কথাও বলে নাই, যাকাত বেশি বেশি দাও এই কথাও বলে নাই। কথাটা খেয়াল করবেন, গভীর মনোযোগ। হজ বেশি বেশি করতে এই কথা সবাই বলেন? বলে নাই। বলে রোজা বেশি বেশি, কাসরাতুল সাওম, কাসরাতুল হজ, কাসরাতুল যাকাত, এই কথা কোথাও কোরআন হাদিসে নাই। আছে? কি আছে? বলে যাকাত ফরজ হইছে, বছরে যাকাত হিসাব করে যাকাত দিবা। হজ ফরজ হইছে, জীবনে একবার হজ ফরজ আদায় করে ফেললে হজ হয়ে গেছে, এরপরে যত করবা নফল হবে। কথাটা বুঝতে পারতেছি তো? রমজান বছরে একবার আসবে, রমজানের রোজা এক মাসেই তো রাখবো, এরপরে রাখলে এটা হলো নফল। কি বলেন? কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা দিলের কানে শুনো, দিলের কানে শুনো, আমলের নিয়তে শুনো, ইখলাসের নিয়তে শুনো, নিজেকে গঠন করার নিয়তে শুনো। যত বেশি পারো, আমার মাওলা বলছে ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ তাআলা বলছেন অন্য জায়গার মধ্যে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। বলছে কি বলছে? বলে যত বেশি পারো তত বেশি মাওলার জিকির করো। সুবহানাল্লাহ কোন? কিসের কথা বলছে? যত বেশি পারো তত জিকির করো। কেন বলছে? আচ্ছা, এই জিকিরটা তো কোনো ফরজ না। ফরজ? সবাই বলেন ফরজ না। যত বেশি পারো কোরআন তেলাওয়াত করো। আফযলুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি কি করো? জিকির করো। উত্তম জিকির হলো মাওলার জিকির। আফযলুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। বেশি বেশি উত্তম হলো তেলাওয়াত করা, উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। তাহলে বেশি বেশি জিকির করার জন্য বলছে, বেশি বেশি তেলাওয়াত করার জন্য বলছে। কিসের তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। আচ্ছা, এর করলে লাভ কি? বলে বান্দা যত জিকিরের আওয়াজ যত বেশি বলে, বলে আল্লাহ আর বান্দার মধ্যে মাঝখানে আর ফাঁকা থাকে না। আর আমরা সারাক্ষণ হামেশা গান, বেহুদা গল্প গুজবে থাকি।